إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। পুরুষ আমাদের বাবা, মহিলা আমাদের মা। আরো জোরে বল। তারা একে অপরের স্বামী এবং স্ত্রী। মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষের নাম পুরুষ, আর একদল মানুষের নাম মহিলা। স্বাভাবিকভাবেই পুরুষ এবং মহিলা শারীরিক গঠনের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে। আমার কথা শুনেননি আপনারা? সাধারণত পুরুষ আর মহিলার শারীরিক গঠনের মধ্যে কিছুটা ভিন্নতা আছে, সেই সাথে রুচি, চাহিদা, চলাফেরা, আচার আচরণের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বলেন, পুরুষ দেখতে একরকম, মহিলা দেখতে কিছুটা ভিন্ন রকম। সাধারণত পুরুষের গায়ে শক্তি আল্লাহ একটু বেশি দিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলকভাবে শক্তি একটু কম দিয়েছেন। এই জন্যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু কাজের যে দায়িত্ব দিয়েছেন, এই কাজগুলো একটু কঠিন কাজ, বাহিরের কঠিন কাজগুলো পুরুষেরা আঞ্জাম দিবে। যেহেতু মহিলারা তুলনামূলকভাবে একটু দুর্বল, এই জন্য তারা ঘরের ভিতরের কাজ আঞ্জাম দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বপ্রথম পুরুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন, তার নাম সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া কোথায় রাখছিলেন? আল্লাহ আস্তে কোন দেখি তো এটা বলতে কি কোনো অসুবিধা আছে নাকি? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে রাখছেন, জান্নাতের ভিতরে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে এত আরামের জায়গাতে থেকেও কিছুটা নিঃসঙ্গতা অনুভব করছিলেন। কথা কি বুঝতে পারছেন? একা 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 ভাব, একা 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 একা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসেবে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং দুজনকে স্বামী স্ত্রী বানায়া দিলেন। তাহলে এই পৃথিবীর মানুষের সূচনা একজন স্বামী এবং একজন স্ত্রীকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। পুরুষ আমাদের বাবা, মহিলা আমাদের মা। আরো জোরে বল। তারা একে অপরের স্বামী এবং স্ত্রী, তারা একে অপরের স্বামী স্ত্রী। আমাদের মা, আমাদের বাবা, তারা পরস্পরের স্বামী স্ত্রী। মুহতারাম হাজিরিন, আল্লাহ এই জোড়া সৃষ্টি করে দিলেন তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, এবার তুমি আর তোমার স্ত্রী দুজন জান্নাতের মধ্যে থাকো, দুজন জান্নাতের মধ্যে থাকো। মুহতারাম হাজিরিন, স্বামী থাকবে যেখানে, স্ত্রীও থাকবে সেখানে। এখন কি দুনিয়াতে সবাই সব জায়গাতে এমনই আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমি আগেই না বলছি কিছু তিতাও আছে ভিতরে। বিষয়টা আমার মতে কম এলেমওয়ালা মানুষকে দেওয়াটা মনে হয় ঠিক হয়েছে নাকি? আরো বেশি এলেমওয়ালা মানুষকে দেওয়া দরকার ছিল। মুহতারাম হাজিরিন, স্বামী যেখানে, স্ত্রী থাকবে। উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো। এখানে সাথে আমি আরেকটা কথা একটু দূর থেকে এখানে আনতে চাই, তা হলো এই, আমাদের বাবা মানুষ, আমাদের মা মানুষ, আমরা মানুষের ঘর থেকে জন্ম হয়েছি মানুষ। আমাদের আব্বা মা তো মানুষের ঘর থেকে আমরা জন্ম হয়েছি মানুষ, আমরা কখনোই বানর ছিলাম না। আমরা কখনোই বানর ছিলাম না। আমাদের আব্বা আদম মানুষ, আমাদের মা হাওয়া মানুষ, অতএব মানুষের ঘর থেকে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আমরা কখনোই বানর ছিলাম না। বন্ধুরা, আমরা কখনো বানর হইতেও চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই বাংলাদেশে, যেই বাংলার জমিনে 5 লাখের মতো মসজিদ আছে, যেই বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, যেই জমিনের নিচে লক্ষ হাজার হাজার ওলি আউলিয়া ঘুমিয়ে আছেন, যেই জমিনের উপরে 18 কোটি তৌহিদি জনতা বসবাস করে, এই দেশে কিছু শিক্ষাবিদের নামের কলঙ্ক, কিছু শিক্ষিত নামের কলঙ্করা আমাদেরকে বানর বানানোর ষড়যন্ত্র করেছিল। মুহতারাম হাজিরিন, তবে সব সীমাই যখন অতিক্রম করে ফেলে, তখন আবার আমার আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। আমার আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। দিতে 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 এতটুকু পর্যন্ত দিয়েছেন যে আমাদেরকে বানর বানানোর পর্যন্ত চিন্তা ভাবনা হয়েছিল। আমার ভাইয়েরা, ওই বানর গুলো কোথায় এখন? মুহতারাম হাজিরিন, তাই আসন বলতে চাই, বাংলাদেশে এই 18 কোটি তৌহিদি জনতার দেশে কোন অবস্থাতেই এই নাস্তিকবাদ এবং এই ডারউইনের মতবাদ আমাদের শিক্ষা সিলেবাসে থাকতে পারে না। আরেকটা এটা ভুলে গেছেন না, শরীফ থেকে শরীফা, স্বামী স্ত্রী হইবেন কে হোক, যে কারবার শুরু করছিল, আপনার ম্যাডাম যদি হঠাৎ করে বলে বসতো যে আমি আজকে থেকে লেডিস না জন্ডিস, যদি বলে বসতো, তাহলে আর উপায় কি ছিল? তখন আপনি কি করতেন? কি আজীব কারবার! বানাইছেন কে? আসতে বলেন, বানাইছেন কে? একদলকে পুরুষ বানাইছেন, একদলকে মহিলা বানাইছেন, দুইজনকে মিলাইয়া স্বামী স্ত্রী বানাইছেন। কথা ঠিক না? তাহলে পুরুষ স্বামী হবে, স্ত্রী মহিলা হবে। এখন যদি মহিলা মনে চায় যে না, আমি শারীরিক গঠন আমার যে মনে হোক, আমি মহিলা না, আমি পুরুষ, এটা নাকি আমাদেরকে মানতে হবে। আমার ভাইয়েরা, এমন অদ্ভুত চিন্তা এই দেশের মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছিল। আমার মনে হয় কোন সুস্থ মানুষ এমন চিন্তা ভাবনা কোনোদিন জাগ্রত অবস্থায় করবে দূরের কথা, ঘুমন্ত অবস্থায় মনে এমন চিন্তা করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। যদি এমনটাই আমাদের দেশে চালু করা যাইতো, তাহলে আর স্ত্রী খুঁজে পেতেন, সব স্বামী হয়ে যেত, আর স্ত্রী খুঁজে পাইতেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ওলিয়া উলিয়ার দেশ, আল্লাহ এই ওলিদের বরকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখেছিলেন। তারা ছিলেন এই পৃথিবীর মানব জাতির মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী। মুহতারাম হাজিরিন, এই দুই জাতি, পুরুষ এবং মহিলা, আল্লাহ দুই করে বানাইছেন, দুই করে পাঠাইছেন, দুই জায়গায় পাঠাইছেন। আবার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে দুইজনকে আবার একসাথে জমায়া দেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি কুদরতের নিদর্শন। আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতের নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। একই জায়গা থেকে সৃষ্টি করে আল্লাহ ভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে।
দুই জায়গায় পাঠাইয়া দিয়ে দুইজনকে দুই জায়গাতে বড় করে সময় মতো আবার দুইজনকে একসাথে মিলাইয়া দিয়েছেন। তবে এই মিলাইয়া দেওয়াটা মনে যেভাবে চায় সেভাবে না আল্লাহ এবং নবীর তরিকা মোতাবেক? আবার একটু জোরে কোন নিজের ইচ্ছা মতো না আল্লাহ এবং আল্লাহর নবীর শিখানো তরিকা মতো? আমার ভাইয়েরা, আজকে তো আমাদের দেশে মাঝে মাঝে শুনি আর কি এরকম প্রেমের টানে শামসুরুজরে সাক্ষী রেখেও স্বামী স্ত্রী হয়। মনে হয় আমি কি কথা জীবনে আমি প্রথম শুনাইলাম আপনারা, আর মনে কোনোদিনও শুনছেন না। আপনারা নড়াচড়ার ভাবে বোঝা যায় যে কি এই জীবনের প্রথম আজকে এই কথা শুনলেন। শামসুরুজ বলে সাক্ষী হয়। আমার ভাইয়েরা, এই কথাগুলোর মাধ্যমে দুইজনকে একত্রিত করে গুনার কাজ করায় আমাদেরকে আর মানুষ হিসেবে রাখতে চায় না। এই সমস্ত কথাগুলো যারা সমাজে চালু করতে চায় তারা আমাদেরকে কুকুর বিড়ালের মতো পরিণত করতে চায়। আমার ভাইয়েরা, বিয়ে শাদীর বিষয়টা কোরআন সুন্নাহ মোতাবেক হবে, আল্লাহর নির্দেশ রাসূলের শিখানো তরিকা মোতাবেক হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে বিয়ে শাদী করেছেন এবং করতে বলেছেন আমাদের স্বামী স্ত্রী হইতে হবে সেই নিয়ম মাফিক। যেমন এর মধ্যে অন্যতম একটা হলো গায়ে হলুদের মাধ্যমে। আল্লাহ, আমার কথা মনে হয় আজকে খালি বেজারি হইবেন লাগতেছে। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান আছে তো? আছে আছে। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম এখানে আছেন স্বামী স্ত্রী হওয়ার জন্য বা বিয়ে শাদী হওয়ার জন্য এই গায়ে হলুদের কি প্রয়োজনীয়তা আছে একটু আমাকে বুঝিয়ে বলতে পারবেন কেউ যে এটার প্রয়োজনীয়তাটা কি? আমার বন্ধুরা, আমার মনে হয় এটা তো কোনো প্রয়োজনীয়তার ভিতরে না, বরঞ্চ বিয়ে শাদীর মধ্যে যে বরকত আর রহমত হওয়ার কথা ছিল, আমার মনে হয় বিয়ের আরো 1-2 দিন আগেই সে রহমত এবং বরকতের পর নষ্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ, ঢাকায় আমার একবার এক জায়গায় বিষয় দিয়েছিল মাতা পিতার হক। বললাম ভালো কথা, অত্যন্ত চমৎকার বিষয়, এমন বিষয়ের আলোচনায় তো হওয়া দরকার। তবে সন্তান মাতা পিতার কুলে জন্ম হয়, এই সন্তান মা বাবা লালন পালন করে, সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। তবে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানেরও কিছু হক আছে মা বাবার উপরে। মা বাবা এই হক আদায় করবে আগে, সন্তান আদায় করবে পরে। এখন আপনারা একটু দেখেন তো আপনারা আপনাদের সন্তানের হক আদায় করছেন কিনা, এটা একটু দেখেন। তার আগে আমি একটু বলি, সন্তান তো হবে পরে, আগে তো আপনারা স্বামী স্ত্রী হইছেন, তারপরে আপনাদের সন্তান হইছে। তো আপনারা স্বামী স্ত্রী কেমনে হইছিলেন, আপনারা বিয়ে ঠিক হয়েছেন আগে, এটা একটু দেখতে হবে। ও আল্লাহ, ওইখান থেকে যখন শুরু হয়েছে অনেকের চেহারা নূর আর নাই, সব অন্ধকার হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন নাই মনে হয়? ওইখান থেকে শুরু হলে চেহারার মধ্যে আর নূর থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন বিয়ে হতে হবে সম্পূর্ণ গুনাহমুক্ত পরিবেশে। আরেকটু জোরে বলেন, সম্পূর্ণ গুনাহমুক্ত পরিবেশে। তাহলে এই বিয়ে শাদীর মাধ্যমে যে সম্পর্ক হবে স্বামী স্ত্রীর, এই সম্পর্কটা হবে মহব্বতের, এই সম্পর্কটা হবে ভালোবাসার, এই সম্পর্কটা হবে রহমতের সম্পর্ক। আর এর মাধ্যমে যে সন্তান জন্ম নেবে, সন্তান হবে হযরত আব্দুল কাদের জিলানীর মতো, সন্তান হবে শাইখে গহরপুরীর মতো, সন্তান হবে শাইখে দয়ামিরের মতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আজকে নেককার মা বাবা নাই, নেককার স্বামী স্ত্রী নাই, এই জন্য নেককার সন্তানও জন্ম হয় না। নাকি কষ্ট পাইতেছেন মনে হয়? নেককার স্বামী স্ত্রী না হওয়ার কারণে নেককার সন্তান আমরা পাই না। আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে যেমন করে নেক আমলের অভ্যাস নাই, এই জন্য গুনার কাজের ভিতর দিয়ে দিন যাপন করে, সন্তানও তেমনই হয়। সেই জন্য আপনাদের সকলের জানা আছে, আমার লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটু জিনিস বোঝানোর জন্যই শুধুমাত্র বলা। তা হলো এই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের বাবা ওই পানিতে ভাসমান একটা ফল খাওয়ার পরে চিন্তা হয়েছিল আমি কার ফল খাইলাম। কথা বল না কেন? তাহলে হারাম খাওয়ার চিন্তা ওনার ভিতরে না হালালের চিন্তা?
আমি কাঠটা খাইলাম, খুঁজে গিয়ে বের করলেন মালিক রে, বললেন আমি মনে হয় আপনার অনুমতি ছাড়া আপনার গাছের ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আর আমি সেই ফল খেয়ে ফেলেছিলাম। অতএব আমি আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য এসেছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। ও মুসলমান, একটু ভাবেন তো, ওই বেচারা নিজেও বাগানের মালিক যিনি ছিলেন, উনিও চিন্তায় করলেন, আরে আমার বাগানের কত ফল কতভাবে খায়া ফেলে, কতজনে নিয়ে ফেলে, কেউ আসে না, আর এই যুবক আমার বাড়িতে এসে ক্ষমা নেওয়ার জন্য। নিশ্চয়ই যুবক কোনো সাধারণ যুবক না, আল্লাহওয়ালা যুবক। এবার ঠিক আছে রাখো, আমি আসতেছি। বাড়ির ভিতরে গেছেন, ঘুরে আসলেন, আইসা বললেন এত বছর আমার বাগানে যদি কাজ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তখন ক্ষমা তো নিতে হবে, এত বছর কাজ করা লাগবে, তারপরে ক্ষমা নিতে হবে। ঠিক আছে, রাজি হয়ে গেছেন। এত বছর কাজ করার পরে এবার বলতেছেন আমার তো এত বছর পূর্ণ হয়েছে, যত বছর উনি বলছিলেন পূর্ণ হয়েছে, এখন বলেন আমাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, আর আমি যাইতে পারবো কিনা। কহা যাইতে পারবা, তবে 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 আমার আরেকটা শর্ত আছে। বলে কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। তবে মেয়ের কোয়ালিটিটাকে শোনো, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনে না। এমন স্ত্রী হইলে, এমন কইনা হইলে দয়ামিরের সবাই রাজি বিয়া করবার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কোন যুবককে যদি বলা হয় যে মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এমন কইনা বিয়ে করা লাগবে। আল্লাহ মাফ করুন, না জানি রাগের শুনে পছন্দ হলে তুমি করে লেও। কি করবেন উপায় নাই। রাজি হয়েছে, ঠিক আছে আমি এই মেয়েকে বিয়ে করব, বিয়ে হয়ে গিয়েছে। এবার ডাক দেখো জামাই, আমরা কি কোন দামান, এ দামান বাবা যাও, ওই রুমে তোমার স্ত্রী আছে। প্রবেশ করলেন, গিয়ে দেখে স্ত্রীর চোখ আছে ভালোভাবে দেখে, কানেও শুনে, কথাও বলতে পারে, পাও সহি সালামতি আছে, হাঁটতেও জানে। লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে এসে বলেন শ্বশুর আব্বাজি বললেন কি, আর ঘরের ভিতরে রাখলেন কি? ও বাবা কি হয়েছে? আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, আমি গিয়ে দেখি সে চোখে দেখে। আমি দেখি আপনি বলছেন কানে শুনে না, আমি গিয়ে দেখলাম কানেও শুনে। হাঁটতে পারে না বললেন, গিয়ে দেখি হাঁটতে পারে। কথা বলতে পারেন না বলছেন কথা বলতে পারে। ডাক দিয়ে বাবা রে, তুমি বুঝেছো বাহ্যিক অর্থ, আর আমি বলেছি আর একটা বিতর্গত অর্থের দিকে খেয়াল করে। সেটা আবার কি? শোনো বাবা, আমার মেয়েটা কোনোদিন জীবনে কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য আমি বলছি কথা বলতে পারে না। আমার মেয়ে কোনো বেগানা পুরুষের কথা শুনেও নাই, এই জন্য বলছি কানে শোনে না। আমার মেয়েটা কোনোদিন পায়ে কোনো বেগানা পুরুষের কাছে যায় না, এই জন্য বলেছি হাঁটতে পারে না। রে বাবা, আমি এই জন্যই বলেছি না। ও বাবা শুনো, আমার বাগানের কত ফল কত দিক দিয়ে চলে যায়, হারিয়ে যায়, খেয়ে ফেলে, কেউ আসে না। কিন্তু তুমি যখন এসেছিলে আমার কাছ থেকে ক্ষমা হওয়ার জন্য, তখনই আমি বুঝে গিয়েছিলাম তুমি কোনো সাধারণ ছেলে না। এই জন্য আমি বাড়ির ভিতরে গিয়ে তোমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আর কত বছর প্রয়োজন হবে। এমন ছেলে হাত ছাড়া করা যায় না। আল্লাহু আকবার। এমন ছেলে হাত ছাড়া করা যায় না। বাবা কত বছর করে বিয়ে দেওয়া যাবে? তোমার শাশুড়ি যত বছরের কথা বলেছিল, আমি তত বছরই তোমার সাথে চুক্তি করেছিলাম। রে বাবা যাও যাও, আমার এই সুন্দরী আদরের মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, বরকতের দোয়া করে দিলাম। আল্লাহ যেন তোমাদের মধ্যে শান্তিময় জীবন নসিব করেন। ও মুসলমান, ওই স্বামী স্ত্রীর ঘর থেকে জন্ম হয়েছিল হযরত আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর ঘর থেকেই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গ জন্ম হয়েছিল। ও মুসলমান, ও মুসলমান, কোন পদ্ধতিতে স্বামী স্ত্রী হয়েছেন আগে সেই জায়গাটা একটু দেখেন, সেই জায়গাটা একটু দেখেন। ও মুসলমান, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনের প্রতিটা কদম উঠবে না, কদম পড়বে না, উঠা বসা হবে না, ততদিন পর্যন্ত যতই সম্পদের পরিমাণ বাড়ুক, বাড়ি গাড়ি বাড়ুক, বিশাল ব্যবসা বাণিজ্য থেকে বিয়ে শাদী হোক, শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হচ্ছেও না। যার কারণে আপনারা কতটুকু জানেন আমি জানি না, তার চেয়ে আমি আপনাদেরকে শুধু একটু শুনাইতে চাই। তাহলে এই বর্তমানে বিশেষ করে বড় বড় শহরে, বিশেষ করে রাজধানী শহরে বিয়ে বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। এখন আর স্বামী স্ত্রীর সাথে একসাথে মিলেমিশে থাকবে না, চলবে না, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়ার জন্য আবেদনের পরিমাণ অনেক বেশি, আর এই বিবাহ বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমার ভাইয়েরা, একটু সামান্য খেয়াল করতে হবে। তা হলো পৃথিবীর অন্যান্য জাতি ধর্মের লোকদের কাছে এই ফ্যামিলি সিস্টেম বা স্বামী স্ত্রীর সিস্টেম তাদের অনেকের কাছেই নাই। আপনারা শুনলে অবাক হবেন, চায়না এই চায়নাতে মেয়েরা বিয়েই করতে চায় না, বিয়ে করতেই মোটে রাজি হয় না। আমার বন্ধুরা, তাহলে এবার দেখেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি বিয়ে শাদী না হয় আর এই দিক থেকে যদি তাদের চাহিদা পূরণের অবাধ সুযোগ থাকে, তাহলে এটা তো আর মানুষ থাকে না, এটা তো জীবজন্তু জানোয়ারে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা উভয়ের শরীরেই জন্মগতভাবে আল্লাহ কিছু চাহিদা দান করেছেন। এর মধ্যে একটা চাহিদা হলো আমাদের খাবারের চাহিদা, আরেকটা হলো যৌন চাহিদা। মুহতারাম হাজিরিন, কথাগুলো শুনতে একটু যদিও লজ্জা, তারপরেও আমি একেবারেই যেই কথাগুলো না বললেই হয় না, আমি শুধু সেইগুলোই বলার চেষ্টা করব, এর চেয়ে বেশি না। এই চাহিদা অবশ্যই মানুষের দেহের ভিতরে, এটা আল্লাহ প্রদত্ত। আর এই চাহিদা পূরণ করার একমাত্র বৈধ পদ্ধতি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার ভাইয়েরা, সাথে মনে রাখতে হবে এই সম্পর্কটা আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয় সম্পর্ক। অনেক যত সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য অন্যায়ভাবে যদি কেউ কারো বিয়ে ভেঙে দেয়, তাহলে আল্লাহর আরশটা সহ্য করে না, আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। ও মুসলমান, রব্বে কারীম বলেন, আমি আল্লাহর কুদরতের নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ও মুসলমান, জোড়া, আমার বন্ধুরা, রব্বে কারীম বলেন, কেন আমি এই জোড়া বানিয়ে দিলাম? কেন? আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পুরুষেরা ওই স্ত্রীদের কাছে গিয়ে যেন প্রশান্তি লাভ করতে পারো, স্ত্রীদের কাছে গিয়ে যেন মনের সান্ত্বনা পাও, প্রশান্তি লাভ করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সারাদিন পুরুষেরা পরিশ্রম করবে, বাহিরে ঘরের ভিতরে যাবে, তো স্বামী স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এখন তো অনেক স্বামী ঘরের বাহিরে, স্ত্রীও তো প্রশান্তি করে গিয়ে লাভ করতে হবে। আল্লাহ তার কাছে গিয়ে যেন শান্তি অনুভব করতে পারো, প্রশান্তি যেন লাভ করতে পারো। পাইবো কোথেকে? কারণ জন্ডিসও বাইরে, লেডিসও বাইরে। আল্লাহ, আমি বলবো না, এগুলি বললে সমস্যা, এইগুলো বেশি বলবো না, অল্প সামান্য। মুহতারাম হাজিরিন, আসেন, মনে রাখতে হবে আপনাদের বিয়ে শাদী যখন হবে, বিয়ে শাদীর মধ্যে যেই জিনিসগুলো লাগে, এর মধ্যে অন্যতম একটা হলো মোহর লাগে। মোহর কে দিবে? কথা বলে, মোহর কে দিবে? পাইবে কে? পাইবে স্ত্রী, আর দিবে স্বামী। এখন কোনটা চলে? আমি জানি না। আমাদের কাগজে কলমে কাবিন নামার মধ্যে লেখা থাকে 19,99,999 টাকা। নিচের ঘরে লেখা থাকে বাকি। এটা বড় জনে বাকি দেওয়ার কোনো নিয়তই নেই। আর দামান যারা দেওয়া লাগবে, এটা তো মোটামুটি বিয়ের মাস 2 মাস আগে না দিলে তো বেটা কাপড় চাপড় এটা অমুক তমুক না দহনা জুতা টোটা কিনা বেটা দামান সাজতে হইব না, এটা দিলে তো আগে। আরো অন্যান্য গুলো যা, সেইগুলো দিয়ে নিতে হবে আগে। আমাদের দেশে নারী অধিকারের অনেক স্লোগান আছে, অনেক সংগঠন আছে, অনেক ব্যক্তিরা আছে। মহিলাদের অধিকার, নারীর অধিকার নিয়ে বড় সোচ্চার
ছেলে মেয়েও, বাবার সন্তান মেয়েও, বাবার সন্তান ছেলেও। অতএব বাবার সম্পদের মধ্যে মেয়ে কম হবে কেন? ছেলে যদ্দূর হইব মেয়ে যদ্দূর হইব। হায় হায় হায়, হাত দিত কই আর হাত দিছে কই? কথা বুঝছেন না আপনারা? হাত দেওয়ার কথা কোথায় আর হাত দিল কোথায়? মুসলমান দেখেন, বাবার ঘরে জন্ম নিয়েছে ছেলে, বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়ে, তো মেয়ে কম পাবে কেন? ছেলে যদ্দূর পাবে মেয়ে উত্তর পাবে। না দানের দল, আগে হাত দেওয়ার দরকার ছিল। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর মহর বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। এটা আল্লাহ প্রদত্ত, এটা করবে না, কারণ এর মধ্যে ভেজাল আছে। কিন্তু করবে কি? ওই যেখানে আমার আল্লাহ বলছেন, যেখানে আমার আল্লাহ বলছেন ছেলে যা পাবে বাবার সম্পদে, বাবা মারা গেলে সম্পদে উত্তরাধিকার, ছেলে যা পাবে মেয়ে, বোন তার অর্ধেক পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এখানে লাগছে গন্ডগোল। আরেক 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 পণ্ডিতে কর, আমি সমস্ত কোরআন শরীফ তর্জমা সহ অর্থ সহ পড়ে দেখছি, মেয়েকে ছেলে সমান দিলে কোনো গুনাহ হবে না। আল্লাহ, আমি আপনাদের বুঝাইতে পারতাম, আমি পারবো কিনা তা জানি না। পুরা কোরআন শরীফ অর্থ সহ পড়ে দেখছি, মেয়েকে ছেলের সমান দিলে কোনো গুনাহ হবে না। সবটা কত বড় মুফাসসিরে কোরআন, সুবহানাল্লাহ। কার দাওয়াত দিন? মেয়ে লোক দিকে দিকে দাওয়াত দেওয়া দরকার ছিল না? আশ্চর্য। অথচ ওলামায়ে কেরাম এখানে আছেন, দেখেন কোরআন শরীফে যেই পারা, খুব সম্ভবত 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন বাবা মারা গেলে তার সব রেখে দেওয়া সম্পদের মধ্যে মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। এটা হলো 18 নম্বর পৃষ্ঠা। একেবারে আমার দিকে তাকাইলে দেখবেন, এই কোরআন শরীফ যদি খুলেন তাহলে ডাইনের পৃষ্ঠাটা 18 নম্বর পৃষ্ঠা, আর 19 নম্বর পৃষ্ঠাটার একেবারেই শুরু থেকে আমার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। এতক্ষণ যা বর্ণনা করলাম এটা আমি আল্লাহর দেওয়া সীমা রেখা। আর ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমার সীমা যারা লঙ্ঘন করবে তারা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে। আর ওই পণ্ডিতে পুরা কোরআন শরীফ অর্থ সহ করে দেখছি, কোথাও নাই মেয়েকে ছেলে সমান দিলে গুনাহ। তাহলে কোনটা কি তর্জমা সহ কি দেখছে আর কি বুঝছে? আমি যদি বলি, আপনারা যদি আমার সাথে একটু ঠিক বলেন, তাহলে আমি বলাটা মনে আমার সার্থক হবে। আমি বলতে চাই ঘোড়ার ডিম বুঝছে। ঘোড়ার ডিম আছে নাকি? ঘোড়ার কি ডিম আসেনি? কয়েক অন্ধ একসাথে হইতে হইতে 6 ঢাকা হয়েছে। হইয়া সেটা বুদ্ধি করছে কি জানেন? হাতি দেখতে যায়। কি তো অন্ধ হাতি দেখবে কেমনে? হ্যাঁ, অন্ধ হাতি কেমনে দেখে? তো যাক সরকার করে নিয়ে গেছে, মনে করেন না ওনারে পয়সা যা তারা হাতি দেখে। তো অন্ধ তো হাতি দেখলে হাত দিয়ে হাতাইয়া দেখবে। কথা বুঝেন না? তো এখন বলেন তো, একটা হাতির সারা শরীর কি একজন অন্ধের পক্ষে হাত বোলানো সম্ভব? তো এর কেমনে হয়েছে যে হাতি, তো এ হাত দিছে, হাতির দাঁতের মধ্যে হাত পড়ছে, তারে জিগাইছে একটা, আরেকটা হাত ধরছে, তা হাতির কানের মধ্যে হাত পড়ছে, তো হে দেখছে হাতি। আরেকটা, এটা হাতির পিঠের উপরে হাত পড়ছে, তো এটা দেখছে একটা। আবার আরেকটা হাতির হেডের মধ্যে হাত পড়ছে, তো এটা দেখছে আরেকটা। এখন দেখেন আরেকটা দেখছে হাতির লেজের মধ্যে পড়ছে, এটা তো দেখছে হাতি একটা। আবার আরেকজনের দেখাইছে, তো হাতির ভাইয়ের মধ্যে হাত দিছে, তো হে দেখছে হাতি একটা। 6 জনে 6 জায়গায় হাত দিছে। এখন হাতি 6 জনের বিবরণে একরকমই হইব। হ্যাঁ, তো যেটা দাঁতে হাত পড়ছে এটা জিজ্ঞাসা করি, তুই হাতি কেমন দেখছো? হাতি দেখতে মোলার মতো। কিসের মতো? মোলার মতো। আর একটা জিজ্ঞাসা দেখো, হাতির কানের মধ্যে হাত পড়ছে, তুই হাতি কেমন দেখছো? না না, মোলার মতো না, হাতি কুলার মতো। হাতির কান তো বড় বড় না, কুলার মতো। তো আর একটা জিজ্ঞাসা, এই যেটা হাতির পেটের মধ্যে হাত পড়ছে, তুই হাতি কেমন দেখছো? না, হাতি ধানের গুলার মতো বড় পেট। তো দেখেন, এবার আরেকটা জিজ্ঞাসা, তুই কেমন দেখছো হাতি? যেটা হাত পড়ছে পিঠে, না না না, হাতি কোলার মতো না, মোলার মতো না, দানের গোলার মতো না, এটা হাড়ের মতো, হালনের মতো, বিশাল বড় জায়গা আছে ঘুমানোর মতো। হ্যাঁ, এবার হাতির পায়ের মধ্যে যেটা হাত পড়ছে, তুই কেমন দেখছো হাতি? হাতি কলা গাছের চুমার মতো, সব মোটা মোটা,
এরকম দেখছে। আর একটা জিজ্ঞাসা, তুই হাতি কেমন দেখছো? যেন হাত করছে লেজের মধ্যে। না, যারা যা কইছে একটার মতো না, হাতি হয়েছে লাঠির মতো। এবার আপনারা বলেন তো দেখি কাঠটা ঠিক হয়েছে? হ্যাঁ, একটাও না। তার কারণ কি? মূল কারণ কি? হ্যাঁ, মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো চোখে। মূল সমস্যা হলো চোখে। মূল সমস্যা হলো চোখে। চোখে না দেখার কারণে এক এক জায়গায় হাত দিছে, হাতের বিবরণ এক এক রকমের দিয়েছে। আমাদের দেশেও যেই পণ্ডিতেরা বলতে চায় সমস্ত কোরআন অর্থ সহ আমি পড়ে দেখছি কোথাও নাই মেয়েকে ছেলে সমান দিলে গুনাহ হবে। এদের কোরআন তর্জমা পড়া আর ওই অন্ধদের হাতি দেখা একরকম দেখা, কোনো ব্যবধান থাকতে পারে না। হাত দিছে গিয়ে কোরআনের ওই জায়গার মধ্যে হাত দেওয়ার কথা, হাত দেওয়ার কথা যেটা ইসলাম বলেছে, মোহর স্বামী দিবে, স্ত্রী পাবে। এটা হলো স্বামী পরিশোধ করবে, স্ত্রী পাবে। এটা স্বামীর কর্তব্য আর এটা হলো স্ত্রীর অধিকার। মোহর দেওয়া স্বামীর, আসতে বল, এটা যদি না কর তাহলে বোঝা গেল দিতে রাজি না আপনারা নিজেরাও। দিচ্ছেন কিনা অনেকে যারা বুড়া হয়ে গেছেন তারা জানেন, আর যারা যারা এখনো ওই জায়গাতে যান নাই এরাও নিয়ত আছে না নাই এটাও একটা জটিল বিষয়। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মোহর দেওয়া বাধ্যতামূলক। মোহর দেওয়া বাধ্যতামূলক একেবারেই একেবারেই একেবারেই। বিয়ের পর পর আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার সময়, যাওয়ার পরে আপনার স্ত্রীকে যদি কিছু মোহর পরিশোধ না করেন তাহলে আপনার স্ত্রী আপনাকে কথা বলতে পারে, যতক্ষণ কিছু পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত আমার শরীর স্পর্শ করতে পারবে না। এটা স্ত্রীর অধিকার আছে। মোহর যদি দেওয়ার ইচ্ছা কারো না থাকে যে মোহর দেওয়া লাগবে না, দিতে হবে না, এমন যদি নিয়ত থাকে আর এইভাবেই যদি সংসার জীবন চালিয়ে যায়, আসরের ময়দানে জিনাকারীদের কাতারভুক্ত হয়ে আল্লাহর আদালতে হাজির হতে হবে। তাহলে এবার বলেন, এবার বলেন, এবার বলেন, আমার আল্লাহ যেটা দিয়েছেন এটার মধ্যে কল্যাণ। আসুন আজকের এই মাহফিল থেকে নিয়ত করি, যারা বিয়ে করে ফেলেছি যদি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকি তাহলে স্ত্রীর এই হক পরিশোধ করব, পাওনা পরিশোধ করব, মোহর দেব ইনশাআল্লাহ। আল্লাহ এটা কইছে আগে তিতা ওয়াজ। এটা কিছু স্বামীরাও বেজার, আবার কিছু স্ত্রীরাও বেজার হইল একটু পরে। আপনারা আগে বেজার করে লেখাটা একটু পরে করবেন। আমি আবারও বলছি নিয়ত করেন। আর যারা এখনো বিয়ের পিড়িতে বসেন নাই তারা নিয়ত করেন যে ইনশাআল্লাহ মোহর দিয়েই বিয়ে করব। কথা 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 না জোরে বলেন ইনশাআল্লাহ। সাধারণত এই আলোচনা এই এরকম মাহফিলে খুব একটা বেশি হয় না। সাধারণত এই আলোচনা হয় না, কারণ আলোচনা এই মাহফিলের ভিতরে হয় নরম আর কণ্ঠে ব্যবহার করা যায় যে কথাগুলোতে গরম, মানে গরম কথা, ভাষণ, বক্তব্য। আর যে কথাগুলো খুব কণ্ঠ দিয়ে সোরালু ভাবে বলা যায় সেই কথাগুলি সাধারণত আলোচনা বেশি হয়ে থাকে। মুহতারাম হাজরিন, রব্বে করিম, রব্বে করিম পুরুষদেরকে নির্দেশ দিয়ে বলেছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের মহিলাদের, তোমার স্ত্রীদের মোহর খুশি মনে পরিশোধ করো। মনের ভিতরে যেন কোনো রকমের সংশয় না থাকে, অনিচ্ছা না থাকে। অনেকে তো আছে, অনেক জালিম তো আছে, প্রথম রাত্রিতেই কেমনে মাফ নেওয়া যায়। আল্লাহ আস্তে মানে কেমনে মাফ নেওয়া যায় এই কায়দা কৌশল করা, গিয়া ওয়াজ শুনে মাফ করে দিলে বেড়ে ফজিলত। কথা বলেন না, মাফ করা অনেক সওয়াব। আমরা অতীতেও শুনছি অনেকেই এরকম এরকম মাফ করে দিছে। আমার বন্ধু আরো 5 বছর আগে বিয়ে করছে, তার ওয়াইফ প্রথম রাতে বলতেও হয়েছে না, এমনি বলে এসে ঘোষণা দিয়ে লেখে যে আমার মোহর দেওয়া লাগবে না। মানে কি পরিমাণে উদ্বুদ্ধ করতে আছে, তার মানে তুমি তোমার মুখ দিয়ে কয়া লাও আমার দেওয়া লাগবে না। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, সবাই বলি আমিন, আর আজরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক আসুন, কথা অনেক দূর চলে যাচ্ছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো এই স্বামী স্ত্রীর জোড়া আমি আল্লাহ একই জায়গা থেকে বানাইলাম, আমি আল্লাহ দুই জায়গায় পাঠাইলাম। সময় মতো আমি আল্লাহ আবার ইজাবার কবুলের
মাধ্যমে, প্রস্তাব আর গ্রহণ, এই দুই জিনিসের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে কি বলেন 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 বলেন, সাক্ষীদের উপস্থিতিতে চন্দ্র সূর্য না, সাগর মহাসাগর না, হ্যাঁ, গিয়ে কইবেন নদীর পারে দাঁড়ায় কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, সুরমা নদী রে সাক্ষী রাখিলাম তোরে, কুশিয়ারা রে সাক্ষী রাখিলাম তোরে। না না না, এমন সাক্ষী হওয়া লাগবে মানুষ মানুষ মানুষ। আরো জোরে, আমার নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, আলিমের লেখা বিবাহের ঘোষণা দাও, বিবাহের ঘোষণা দাও। এ মুসলমান, সামাজিক স্বীকৃতি, মানুষ জানবে সে বিয়ে করেছে, মানুষ জানবে তাকে বিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবে যেন অবৈধ সম্পর্কের বিস্তার ঘটতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন রব্বে কারীম বলেন, আমি আল্লাহ কেন তোমাদের জোড়া বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন প্রশান্তি লাভ করতে পারো। হে মুসলমান, একেবারে শুরুতে একটা কথা বলেছিলাম, আল্লাহ পুরুষদেরকে শক্তিশালী বানাইছেন, এই জন্য কাজ বাহিরে দিয়েছেন, মহিলাদেরকে দুর্বল বানাইছেন, এই জন্য দায়িত্ব ঘরের ভিতরে দিয়েছেন। আরো জোরে কাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। আমার ভাইয়েরা, স্বামী উপার্জন করে আনবে, স্ত্রী ঘরের ভিতরে রান্না করবে, স্বামী ঘরে আসলে স্বামীকেও খাওয়াবে, নিজেও খাইবে, মহব্বতের সম্পর্ক হবে। আর দুজন যদি বাইরে গিয়ে ঘোরাঘুরি করে, আসার পরে যদি স্বামী কয় এক কাপ চা দাও, করা বেশি বাড়াবাড়ি করো না, ফেরি করো না, তুমি যেমন ডিউটি করে এসো আমিও ডিউটি করে এসি, শান্তি রাস্তা তো নাই। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে, বাহিরে সামলাইবে একজন, ভিতর সামলাইবে আরেকজন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মুসলমান, পুরুষের মহিলাদের উপরে আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দান করেছেন, কর্তৃত্ব, নেতৃত্ব দান করেছেন। মহিলাদেরকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য বানান নাই, পুরুষদেরকে আল্লাহ নেতৃত্বের জন্য বানাইছেন। আল্লাহ, আমরা তো এখন নেতৃত্ব মহিলাদের হাতে দিতে 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 আর দেওয়ার কোনো জায়গা নাই। আমি এখন দেখছি শুধু মসজিদের ইমামতিটা এখনো বাকি আছে, শুধু মসজিদের ইমামতিটা এখনো বাকি আছে, এখানে এখনো মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয় না। জানি না আবার কোন সময় কোন মহিলা কোন গ্রুপে আন্দোলন শুরু করে দেয় যে আমরা যদি খতিব যদি পুরুষ হয়, তখন জায়গার ইমাম মহিলা হতে হতো। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর জোরে বলি আমিন। মহতারাম মুসল্লিরা, মহতারাম সামিন, মহতারাম উপস্থিতি, বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, যার যেখানে কাজ, পুরুষের গায়ে শক্তি বেশি, এই জন্য কোদাল দিয়া মাটি কাটলে কোদালটা মাথার উপরে উঠে কোপা দিলে আমার কোদাল মাটির ভিতরে যা, এত বড় একটা চাকা ওঠে, কথা ঠিক না? আর মহিলারা দিয়েও মাটি কাটায় আমাদের দেশে অধিকারের নাম দিয়া, এটা বলে অধিকার, মাথার মধ্যে লয় বোঝা আর কয় কি মাথার মধ্যে ন্যায় বোঝা আর বলে কি অধিকার। যে বলেন অধিকার হইলো, অধিকার হইলো সে স্বামীর ঘরে থাকবে, স্বামী উপার্জন করে তারে ঘরে বসায় খাওয়াইবে, এটা হইলো অধিকার। কিন্তু জালেমের দল না বুঝে রাস্তায় গিয়ে মাটি কাটে, মাটি কাটা আমার অধিকার। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারবো না, ঘড়ির কাঁটা আমাকে বেশি পারমিশন দিবে না, এই জন্য। তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো একজন মহিলার মৌলিক তিনটা পরিচয়। আমি আগেই বলছি, ওয়াজের ভিতরে বেশি মিষ্টি নেই, মিষ্টি অল্প পাওয়া যাবে, একটু তিতাই বেশি। একজন মহিলার মৌলিক তিনটা পরিচয় আছে। এক নাম্বার, সে একজনের মেয়ে। একেবারে আমার দিকে তাকায় শুনবেন দয়া করে, যেহেতু বিষয় আমি চেষ্টা করছি যতটুকু আমি পারি। মুহতারাম হাজিরিন, একজন মহিলার মৌলিক তিনটা পরিচয়। এক নাম্বার, সে একজনের মেয়ে। দুই নাম্বার, সে একজনের স্ত্রী। তিন নাম্বার, সে একজনের মা। আমি আবারও বলছি,
সমস্ত মহিলাদের মৌলিক তিনটা পরিচয়। জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত সে একজনের মেয়ে, এটা তার পরিচয়। যেই মাত্র বিয়ে হয়ে যাবে তখন তার পরিচয় পরিবর্তন হবে, তখন সে একজনের স্ত্রী। মুহতারাম হাজরিন, সন্তানের মা যখন হবে তখন স্ত্রী হওয়ার পাশাপাশি সন্তানের মা, এটা তার আরেক পরিচয়। এবার দেখেন মহিলাদের উপরে পুরুষের কর্তৃত্ব কেন? রব্বে করিম বলেন দুই কারণে। কয় কারণে? মহিলাদের উপরে পুরুষেরা কর্তৃত্ব করবে দুই কারণে, দুই কারণে, দুই কারণে। এক নম্বর, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে মহিলাদের উপরে নেতৃত্ব দেওয়ার শ্রেষ্ঠত্ব আমি দান করেছি। তো স্রষ্টাই যখন সৃষ্টিকে দান করেছেন, তোমার এত মাথা ব্যথা হইল কেন? আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি বানাইছি, আমি বলছি পুরুষেরা মহিলাদের উপরে নেতৃত্ব দেবে। দুই, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা মহিলাদের পিছনে তাদের টাকা খরচ করবে। কথা বুঝেন নাই মনে হয়? এবার টাকা খরচ শুরু হয় ওই মোহর থেকে শুরু। কথা বুঝেন নাই? শুরু। এবার আমার বন্ধুরা এবার বলেন মহিলাদের পিছনে টাকা খরচ করবে। এখন যে কুইরা, আমি এটা একেবারে আমাদের আঞ্চলিক ভাষায় বলছি, কুইরা বুঝেননি? দুর্বল, যেটা একেবারে আমাদের দেশে রুগ্ন শুকনো, হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, এটারে দেহ না কুইরাটা করে কি? তো যেই পুরুষেরা বিয়ে করার পরে স্ত্রীর উপার্জন খাওয়ার চিন্তা করে, এটা শরীয়তের পরিভাষায় সবর না, এটা কুরিয়া। এই কুরিয়া এখানে আল্লাহ বলছেন দুই কারণে নেতৃত্ব দিতে পারবে। এক নম্বর কারণ হলো আমি ঘোষণা দিছি, আমি নেতৃত্ব দেওয়ার কথা বলেছি, এই জন্য তারা নেতৃত্ব দিবে। আরেকটা মৌলিক কারণ হলো মহিলার পিছনে স্বামী, স্ত্রীর পিছনে স্বামী টাকা খরচ করবে, এই জন্য নেতৃত্ব দেবে। এখন যদি কোনো করিয়া স্ত্রীর খামাই খা, তো হে নেতৃত্ব দেওয়ার অর্ধেক যোগ্যতা তো এমনি হারায় আলা। এই জন্য ঘরে গিয়ে যখন একটু সাজাও না সরতেনের মা করে, সারাদিন ডিউটি করে এসে একটা ফিরে শুরু করে দিয়েছ, এখন ওই চা পাবো না। এখন মাশাআল্লাহ এই দমক খায়া চা খাওয়ার কথা এমন ভোলা বলছে, আর মনে মনে নিয়ত করছে এই 2025 সালের ভিতরে আর কোনোদিন চা কথা হতো না। কারণ এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দুই কারণে। এক কারণ তো নিজেই নষ্ট করে দিয়েছেন। আমার ভাইয়েরা এবারে আসেন, মেয়ে যতদিন থাকবে মেয়ে তখন তার পিছনে সম্ভব অর্থ খরচ করবে তার বাবা। যখন স্ত্রী হয়ে যাবে আরেকজনের, তখন এই মেয়ের পিছনে, এই মহিলার পিছনে খরচ করবে তার স্বামী। যখন সে মা হবে, তখন এই মহিলার পিছনে খরচ করবে তার সন্তান। আমার ভাইয়েরা এবারে আসেন আরেকটু দেখি, আপনাদেরকে বলি। দেখেন জন্মের পরে সাবালক, সাবালিকা, নাবালিকার কোনো প্রশ্ন না। ওলামায়ে কেরাম এখানে আছেন, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, যাবতীয় সব কিছুর দায় দায়িত্ব তার বাবার উপরে ন্যস্ত। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করবে সে। সন্তান যখন তার বিয়ে হয়ে যাবে, তখন তার